আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও ভালো আছি। আজকে আরও একটি গ্রামের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা ছোট হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে গ্রামের ভিডিওটা আমি সাজিয়েছি আমাদের বাড়ির কাজ ফাইনালি আজকে শেষ হলো। আসলে এই ঘরে ওঠার মতো সব কাজই শেষ, তবে যেটা হচ্ছে শেষ হয়নি সেটা হচ্ছে পানির লাইনটা। যে পানিটা হচ্ছে গড়বে সেই লাইনটা করা হয়নি, তো ওইটা আজকে করে নিচ্ছে। তো এই যে আমার দাদির ঘরের সামনে দিয়ে পাইপ টেনে একদম পুকুরে হচ্ছে দিয়ে দিছে, ওইটা আলাদা কুয়ো বা এটার কোনো ঝামেলা করে নাই। আর এই যে এটাই হচ্ছে আমাদের নতুন ঘর। আর আমাদের ঘরের সামনে একটা গাছ, তো কাঁঠাল গাছে দেখলাম বেশ অনেক কাঁঠাল আসছে। বেশ কিছু কাঁঠাল হচ্ছে ঝড়ে পড়েও গেছে, আর এখন যা আছে এখন হচ্ছে পাকা শুরু হয়েছে। তো আমরা কিন্তু অলরেডি খেয়েওছি। তো এই গাছটা একটু আমার ভিডিওতে রেখে দিলাম। আর আজকে হচ্ছে ফাইনালি ঘরে কাজ শেষ হলো। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আম্মু ঘরে উঠে যাবে। তো আম্মুর ফ্রিজটা হচ্ছে আমার বাসায় যাওয়ার আগেই নষ্ট হয়েছিল। নষ্ট হয়েছিল বলতে কয়েকবার সারছে, তারপর আবারও নষ্ট হয়েছে, এরকম করে কয়েকবার নষ্ট হয়েছে। তো আমি বলছিলাম যে এখন আর কেনার দরকার নাই, যেহেতু আমার বাসায় আসবা, ঘুরে এসে তারপরে হচ্ছে কিনো। তো এই জন্য এখন যেহেতু বাড়িতে চলে আসছি, তাই আম্মু বলল যে এখন তো ফ্রিজ ছাড়া চলবে না, তো গিয়ে হচ্ছে একটা ফ্রিজ পছন্দ করি আর হচ্ছে নিয়ে আসি। আজকে হলো দুপুরে খাওয়ার পর বেশ খানিকটা সময় ছিল, তো আরিশকে নিয়ে আমরা হচ্ছে আজকে চলে আসছি বাইরে। আর আজকের দিনটা না একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ছিল আকাশটা। তো আমরা এই যে ফ্রিজের দোকানে চলে আসছি আর একটা একটা করে ফ্রিজ দেখছিলাম। তো এই যে এখন যে ফ্রিজটা খুলে দেখছি, এই ফ্রিজটাই হচ্ছে আমার একটু চয়েস হয়েছে। আর এইখানে যে এটাই একই টাইপের, তবে এটা হচ্ছে সবার বড় ছিল। আর আমার যেটা পছন্দ হয়েছে ওইটাও কিন্তু বেশ বড় একটা ফ্রিজ। তো সবগুলো ফ্রিজ খুলে খুলে দেখলাম, আর আম্মুকে হচ্ছে বলছিলাম যে ব্ল্যাক কালারেরটা আমার বেশি ভালো লাগছে, আর আম্মুর হচ্ছে এই যে পদ্ম ফুল যে এটা ভালো লাগছে। তো এখন দেখা যাক কোনটা নেয়। তো আজকে হচ্ছে ফ্রিজ নেবে না, আর একদিন এসে তারপরে ফ্রিজ নিয়ে যাবে। আমরা শুধু এসে দেখে গেলাম, আব্বু যেদিন আসবে সেদিন হচ্ছে এসে আবার ফ্রিজটা নেওয়া হবে। তো এখানে এই যে ড্রয়ারওয়ালা কিছু ফ্রিজ ছিল, তো সেগুলো একটু দেখলাম। তবে আম্মু এর আগে কিন্তু ড্রয়ার ফ্রিজ ব্যবহার করছে, এই জন্য ভাবছিলাম যে এই ফ্রিজগুলো আর নেব না, যেগুলো হচ্ছে এমনিতে তাক দেওয়া, এই যে উপরে যে নর্মাল এরকম, তো ওইগুলোই নিতে চাচ্ছি। তো সবগুলো ফ্রিজই মোটামুটি ভালোই পছন্দসই ছিল। তো আজকে হচ্ছে ফ্রিজ দেখে বাসায় চলে যাব, আর আরেকদিন হচ্ছে আবার আসতে হবে, এসে তারপর ফ্রিজটা নিয়ে যেতে হবে। পরে ফ্রিজ দেখার পর আমরা হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে বাসায় গিয়েছি, আর কিছু হচ্ছে জায়গায় গিয়েছিলাম। আর এই যে আজকের যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যেদিন ফ্রিজ বাসায় দিয়ে যায় সেই দিনের, মানে তার 1-2 দিন পরে আর কি। তো এখন হচ্ছে ফ্রিজটা নিয়ে আসবে, তো আম্মু হচ্ছে বলছিল একদম নতুন ঘরেই উঠাবে, তো এই কারণে ওই জায়গাটুকু একটু ক্লিন করে দিচ্ছে। আর এখন পর্যন্ত নতুন ঘরে কোনো জিনিসপত্র উঠানো হয়নি, তো ঈদের আগেই হচ্ছে আবার এই ঘরে উঠে পড়বে। তো এই যে আমাদের ফ্রিজটা হচ্ছে চলে আসছে, এখন প্যাকিং হচ্ছে, আনপ্যাক করা হচ্ছে। তো ফ্রিজটা হচ্ছে বাসায় আনার পরে না আরও বেশি বড় লাগছিল, আর দোকানে দেখা গেছে যে আমরা মাঝারিটা নিয়েছি, আর সবার বড়টা তো ওখানে অনেক বড় লাগছিল। তবে এটা বাসায় আনার পরে মনে হচ্ছে বিশাল একটা ফ্রিজ, আর ভিতরেও অনেক স্পেস। আম্মু হচ্ছে দেখে মানে ইয়াই হয়েছে যে এর মধ্যে জিনিসপত্র রেখে অনেক বেশি আরাম লাগবে। তো এই যে আনপ্যাক করা হয়ে গেছে, এখন জায়গা মতো রেখে দিবে এটা। আসলে দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চলার ক্ষেত্রে ফ্রিজ ছাড়া একদমই চলে না। তো আম্মু তো হচ্ছে কয়েকটা দিন ছিল ফ্রিজ নষ্ট হওয়ার পর, যখন ফ্রিজটা বিক্রি করে দিছে তখন ওই কয়েকটা দিনই মনে হয় তার চলা কঠিন। আর আমরা বাসায় আসার পর এই তো মনে হয় 4-5 দিন হচ্ছে ফ্রিজ ছাড়া আমার চাচিদের ফ্রিজে জিনিসপত্র রেখে আমরা এই 4-5 দিন মানে খেলাম। তো তারপরে আম্মু হচ্ছে পাগল হয়ে গেছে যে আগে হচ্ছে ফ্রিজটা কিনবে, তারপরে বাকি কাজ, মানে তার ঘরে ওঠা অতটা জরুরি না।
তো এখানে এই ঘরটার মধ্যে আবার একটু অন্ধকার লাগছিল, তাই শান্তকে বলছে যে একটা লাইট লাগিয়ে দিতে। তো এখানে একটা হচ্ছে লাইট দিয়ে দিচ্ছে। তো তারপরে এই যে মোটামুটি এই ফ্রিজটাই পরে নিয়ে আসা হয়েছে, আমি যেটা পছন্দ করছিলাম। আর বাসায় আনার পর এই ফ্রিজটা কিন্তু দেখতে মাশাআল্লাহ আরও বেশি ভালো লাগছিল। তো এখন হচ্ছে ভ্যানওয়ালা বুঝিয়ে দিচ্ছিল যে কত ঘন্টা পরে চালু করবে আর কি। আসলে যেটা ওদের দায়িত্ব, ওরা যেহেতু বাসায় ফ্রিজটা পৌঁছে দেয় আর কিভাবে ক্লিন করব, তো সেটাই হচ্ছে বলে দিয়ে তারপরে চলে যাবে। তো আমি হচ্ছে ফ্রিজটা আবার খুলে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখলাম যে না, সব কিছুই ঠিকঠাক আছে। তো এখন হচ্ছে বাড়িতে আসার পর খুব বেশি একটা ভিডিও করতে পারি না, কারণ দেখা যায় সব সময় ফ্যামিলির সাথে ভালো সময়গুলো কাটাতে গেলে মনে হয় ক্যামেরা ধরে ধরে কাজ করতে একটু ইচ্ছে করে না। তাই টুকটাক যে ভিডিওগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে ফ্রিজের সাথে কিছু গিফট আসছে, তো সেটা আমি খুলে দেখছিলাম। তো এর মধ্যে দেখলাম এই যে প্লাস্টিকের হচ্ছে একটা ডাল ঘুটনি, আর একটা হচ্ছে এটা কি বলে চামচের মতো, সেই সাথে পানির পট, তারপরে 3টা বয়ম, 3টা বড় বাটির সেট, এরকম বেশ কিছু জিনিস দিয়েছে। আর আমার মনে হলো এই জিনিসগুলো সবগুলোই কাজের। বিশেষ করে এর সাথে যে বক্স আর বাটিগুলো আসছে, এগুলো কিন্তু দেখা যায় ফ্রিজে জিনিস রাখার ক্ষেত্রেও লাগে। আর বয়ামগুলোর মধ্যে দেখা যায় শুকনা বাজারে কিছু আইটেমগুলো রাখা যায়। তো এখানে যে গিফটগুলো আসছে তার সাথে একটা বড় এই যে বক্সের মধ্যে দিয়ে দিছে। তো আম্মুর কাছে বলছিলাম যে এই বক্সটা হচ্ছে আমি নিয়ে যাব বাসায়, আমি একটা হচ্ছে কাজে লাগাবো। আর এই বক্সটা দেখার পরে আমার হচ্ছে একটা আইডিয়া মাথায় চলে আসছে। তো এবার দেখি যদি নিয়ে যেতে পারলাম তো পারলাম, আর না নিয়ে যেতে পারলে এর পরের বারে ইনশাল্লাহ নিয়ে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।